তেল ছাড়া চিকেন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সামনে যে করে দেখাবো তেল ছাড়া চিকেন। এই তেল ছাড়া চিকেন করতে আমার যে যে উপকরণগুলো লাগবে চলো দেখে নিই কী কী উপকরণ লাগবে আমার। দেখো, কয়েক পিস আমি বড় বড় চিকেন নিয়েছি, আর এক একটা আলুকে, বড় বড় আলু নিয়েছি, দুটো আলু নিয়েছিলাম, সেই আলুকে এক একটা আলু থেকে 4 টুকরো করেছি। আর লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর লাগবে টমেটো, গোটা জিরে, লবণ, হলুদ, ধনে পাতাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, আর এটা গোটা ধনে, আর গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর লাগবে দেখো গোলমরিচ, আর এটার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো করে রেখেছি, আর টক দই। এই উপকরণগুলো দিয়েই আমি করব তেল ছাড়া চিকেন। প্রথমে আমি এই চিকেনটাকে ম্যাগনেট করব। কি কি দিয়ে ম্যাগনেট করব? দেখো, আমি একটু লবণ নেব, একটু হলুদ দেব, এই হলুদ দিলাম, আর দেবো হচ্ছে টক দই। টক দই দিয়ে এটাকে আধ ঘন্টা মতো মাখিয়ে রাখবো। এই টক দই দিলাম, 3 চামচ মতো টক দই দিলাম। টক দই দিয়ে এটাকে 3 চামচ, আর একটু বেশিই দিলাম, দিয়ে এটাকে এবার আমি মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো, ভালো করে এটাকে মাখাতে হবে, কিন্তু মাখিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে। আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলেই এটা হয়ে যাবে। বাজার থেকে যখন আমি মাংসগুলোকে নিয়ে এসেছি, এটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছিলাম। এরপরে এগুলো করলাম। এবার এটা করে আমি মাখানো হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ঢেকে নেব, ঢেকে দিয়ে পরবর্তী জিনিসগুলো করব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে কতগুলো মশলা আমি ভেজে নেব। প্রথমে নেব ধনে। দেখো, আমি খুব বেশি মশলা নেব না, ধনে নিলাম। আর নেব এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর নেব গরম মশলা বলছি, গোলমরিচ। এবার এগুলো একটুখানি নাড়াচাড়া করব। জিরে নেব, কিন্তু জিরেটা একটু পরে নেব। আগে এগুলো একটুখানি নেড়ে নেব, নইলে এগুলো একটু মশলাগুলোকে ভাজতে একটু দেরি লাগে। এগুলো যখন হয়ে যাবে তখন জিরে দেবো। দেখো, এগুলো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে দেবো, গোটা জিরে এর মধ্যে কিছু দিয়ে দিলাম। এবার এগুলো একটুখানি নেড়ে নেব, নিয়ে এটাকে বেটে নেব। দেখো, এটা মশলাটা করা আমার হয়ে গেছে। আর দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এবার মাখিয়ে রেখেছিলাম দেখো মাখিয়ে রেখেছিলাম যেগুলো, সেগুলো দেখো এই রকম অবস্থা আছে। এটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখেছো, কড়াইয়ের মধ্যে কিন্তু একটু তেল নেই। এর মধ্যে এবার এগুলোকে দিয়ে দেবো। এটাকে দিয়ে এর মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো, এই যে ধনে পাতা বাটা, এটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লবণ, এটুকু লবণ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি দেখো স্লাইস করে রেখেছিলাম, এই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দেব কিছুটা রসুন, কয়েক কোয়া আমি রসুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার একটু নাড়ব, নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেই কিন্তু দেখবে এটা
থেকে খানিকটা জল ছেড়ে দেবে। এই রান্নাটা করতে কিন্তু একটু বেশি ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই রান্নাটা আমাকে করতে হবে। দেখো এটাকে মাখিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এই মাখানো আমার এটা হয়ে গেছে, জল দেখো ছাড়তে শুরু করে দিয়েছে। ঢেকে দিলে পরে আরও জল বেরোবে। এই দেখো আমি ঢেকে দিলাম। দেখো এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি যে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো এবারে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেব। একে একে সব মশলাগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো টুকরো করে রাখা আলু সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো। এই সময় জালটা একটুখানি কম করে দেবে, তাহলে তাড়াতাড়ি এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে। এই দেখো এখন এরকমভাবে অবস্থায় রেখে এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি মশলা কি কি করব সেটা দেখে নাও। এর মধ্যে এবার একটা মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ তো কুচিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে নিয়েছি, সেই 4 টুকরো এর মধ্যে দিলাম। আর দেখো কি দেবো, আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো টমেটোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে দিয়ে এবার পেস্ট করব। যে কটা রসুন ওখানে দিয়েছি কাঁচা সে ঠিক আছে গোটা গোটা, আর এগুলো হচ্ছে কি এই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে পেস্ট করব। দেখো কড়াইয়ে এটা দিয়ে জল বেরোচ্ছে, আর এরকম আমি মশলাটা করে নিয়েছি, দেখেছো একটা স্মুথ মশলা করে নিয়েছি। এই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এ দেখো কতটা জল বেরিয়েছে দেখেছো। এর মধ্যে এবার আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো। পুরো মশলাটাই কিন্তু এর মধ্যে এবার আমি দিয়ে দেবো। আর বাটিটার মধ্যে একটু জল দিয়ে বাটিটাও ধুয়েও এর মধ্যে দিয়ে দেবো। এ দেখো জল দিয়েছি, এই মশলার বাটিটা ধুয়ে এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। আর আমি কি দেবো বলো তো, এর মধ্যে স্বাদ মতো চিনি। যেহেতু টক দই আছে চিনির পরিমাণটাও বেশি লাগবে, একটা টমেটোও আছে, চিনি দিয়ে দিলাম। আগে একটু লবণ দেওয়া ছিল সেই জন্য লবণের পরিমাণটা এইটুকুই দিলাম, লাগলে পরে আবার দেব। একটু হলুদ দিলাম। আর আমি যে মশলাটা করে রেখেছিলাম যে ভাজা মশলাটা, সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে সবটা দিয়ে দেবো। দেখেছো ভাজা মশলাটা এই যেরকম করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে সব দিয়ে দেবো। এবার এটাকে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এখনকার ডাক্তাররা কিন্তু তেল ছাড়া যতটা পরিমাণ কম দেয়া যায় তেল তাই দিয়ে রান্না করতে হবে, সেই রকমই বলে। আজকে যে রান্নাটা আমি করছি এটার মধ্যে কিন্তু 1 ফোঁটা তেল দিইনি আমি। মশলাগুলো দেওয়া আছে কিন্তু তেল কিছুই দেওয়া নেই এর মধ্যে। এই দেখো এবার এটাকে আমি ঢেকে দেবো। এবার আমার কিন্তু এর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছে। এবার এই জলটা শুকাতে শুকাতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এ দেখো পুরো জলের মধ্যে কিন্তু আমি এগুলোকে সব ডুবিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। যতক্ষণ না জলটা না শুকায় ততক্ষণ পর্যন্ত এটা ঢাকনাটা দেওয়াই থাকবে। দেখো মাংসে কতটা জল বেরিয়েছে। এবার একটু নাড়া দিয়ে দেবো, নইলে নিচে লেগে যেতে পারে, সেই জন্য একটু নাড়া দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ঢেকে দেবো। দেখো এই মাংসগুলো কিন্তু
আমাকে মনে হয় না জল দিতে হবে, এই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আবার এটাকে ঢাকা দিয়ে রাখলাম জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখো মনে হচ্ছে যেটা তেল ছাড়া, এটাকে কিন্তু একদমই আমি তেল দিইনি। এটা কি বলো তো, রান্না করতে একটু সময় লাগে। যদি তোমাদের খুব তাড়া থাকে তাহলে কুকারের মধ্যে দিয়ে রান্না করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো, দেখেছো মনে হচ্ছেই না। আর এটা তেল ছাড়া। এই রান্নাটা কিন্তু দুটো জিনিসে লাভ আছে। একটা তো সাশ্রয় হচ্ছেই, তেল দিচ্ছি না। আর একটা ডাক্তারের কথা মতো আমাদের কিন্তু শরীরেরও কিন্তু অনেক উপকার হবে। অনেককেই ডাক্তার আজকাল তেল ছাড়া খেতে বলে। আর যারা সুস্থ মানুষ আছো তারাও তো তেলটা যত না খাওয়া যায় ততই ভালো। এইবার আমি কিন্তু আঁচটা কিন্তু জোরে দিয়ে দিয়েছি। এবার কিন্তু টকবক করে ফুটছে, দেখেছো? আলুও দেখো, এ দেখো আলুর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, মাংসও হয়ে গেছে, এটাও নরম হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু এটাকে ফুটে বা জলটাকে আমি শুকিয়ে ফেলবো। খানিকটা জল যখন শুকিয়ে যাবে তার মধ্যে আমি একদম শেষে একটু গরম মশলা দিয়ে দেবো। এটা আরেকটু ফুটুক, জলটা আরেকটু কমুক, ততক্ষণ পর্যন্ত এরকমই ফুটবে। দেখো আমার কিন্তু মাংসটা হয়ে গেছে। যদিও বাঙালিরা তেলে ঝালে মাংস খেতে পছন্দ করে, কিন্তু শরীরের দিকে লক্ষ্য রেখে কিন্তু আজকাল আমাদের তেল খাওয়া কমিয়ে দিতে হচ্ছে। সেই জন্য যারা তেলে ঝালে খাও তাদেরকেও বলবো, যদি একদিন করে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এটা করে খেতে পারবে। আর এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার মাংস করা হয়ে যাবে। যদি এই রান্নাটা তোমরা তাড়াতাড়ি করতে চাও তাহলে কুকারের মধ্যে করো, তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ মাংস সেদ্ধ হতে যে সময়টা নেয় এই সময়টাই যা একটু বেশি। তাছাড়া কিন্তু এই মাংসটা কিন্তু খুবই উপাদেয়। আমার মাংস করা হয়ে গেছে। এবার আমি মাংসটা অন্য একটা পাত্রে ঢালবো। দেখো আমার কিন্তু মাংস হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়েও দিয়েছি। এবার মাংসটা আমি একটা অন্য পাত্রে ঢালবো। দেখো মাংসগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, আলুটাও গলে গেছে। এই যে তেল ছাড়া চিকেন, যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুনরা তোমরা কিন্তু একটা লাইক দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এই ধরনের অনেক উপাদেয় রান্না আমি তোমাদের করে দেখাতে পারবো এবং আমি খুব আনন্দের সাথে এটা করতে পারবো। তেল ছাড়া চিকেনটা তোমরা বাড়িতে করে খেও, বাড়ির প্রিয়জনদের করে খাইও। আজকে এই পর্যন্তই। গুড বাই ফ্রেন্ডস।